সে অনেকদিন আগের কথা। গ্রামের মধ্যে অবস্থিত বড় গাছের ডালে বাস করত এক টুনটুনি আর একটা কাক। কাক যেহেতু কালো, তাই টুনটুনি সবসময় তাকে খোঁটা দিত আর তাচ্ছিল্য করত। একদিন টুনটুনি গ্রামের এক বাড়িতে উঠোনে শুকাতে দেওয়া সর্ষের উপর বসে আছে। তাকে দেখতে পেয়ে কাক এসে বসে বলল, এই তো বন্ধু টুনটুনি, তোমার বাসায় গিয়ে তোমাকে না পেয়ে এদিকেই তো এলাম। টুনটুনি মুখ বেঁকিয়ে বলল, বাবা, আমার এত কুস করছো যে হঠাৎ। আর শোনো কাক ভাই, আমাকে তোমার বন্ধু বলে ডেকো না দয়া করে। তুমি আমার বন্ধু জানলে আমার অন্য টুনটুনি বন্ধুরা আমাকে নিয়ে খেয়ে করবে। কাক দুঃখিত হয়ে বলল, এরকম বলো না ভাই, আমি কালো, দেখতে খারাপ, এটা কি আমার দোষ বলো? টুনটুনি বলল, সেটা আমি জানি না বাপু, আমি যাতার সাথে বন্ধুত্ব করি না। তুমি তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর, ফুটফুটে, লাবণ্যময়ী। আমার মুখটা কত মিষ্টি, ঠিক যেন রসগোল্লা। আর আমার গলার স্বর ঠিক যেন মধুডালা। আর তোমায় দেখো, কালো, কুৎসিত, ডাকা কাক। আমার কি তোমার সাথে বন্ধুত্ব করা মানায়? তুমি বলো। কাক মুখ নিচু করে বলে, তুমি কি করে এত সুন্দর হলে টুনটুনি বোন? টুনটুনি খুব খুশি হয়ে বলে, সে কি আর এমনি এমনি হয় গো? হলুদের গুঁড়ো, বেসনের প্রলেপ, ছালের গুঁড়ো সব মুখে মেখে 1.5 ঘন্টা শুয়ে থাকতে হয়। রূপচর্চা না করলে সুন্দরতা কি আর বৃদ্ধি পায়? কাক অবাক হয়ে বলে, তাহলে টুনটুনি বোন, আমিও যদি এগুলো করি তাহলে আমিও কি তোমার মতো দেখতে সুন্দর, ফর্সা, মিষ্টি হয়ে যাব? টুনটুনি জোরে হেসে বলে, হাসালে কাক ভাই, হাসালে তুমি। কয়লা দুলে কি আর ময়লা যায়? তুমি হাজার চেষ্টা করলেও আমার মতো হতে পারবে না, এই বলে দিল। আর আমায় বন্ধু বলে দেখো না, বিরক্তিকর। এই বলে টুনটুনি উঠতে যাওয়ার চেষ্টা করতে অবাক হয়ে তাকিয়ে দেখে, এ কি, সর্ষের মধ্যে যে পাত পাতা ছিল, এটা তো একদমই টের পায়নি। এদিকে কাকু তখন ডানা চাপটিয়ে ওড়ার চেষ্টা করছে, কিন্তু উঠবে কি করে? পাদে আটকে গেছে যে দুজনে। আর একটু পরে এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলে, আরে, এই তো ফাঁদে 2টা পাখি আটকেছে। বেশ বেশ, কিন্তু এ তো দেখি একটা খাক। ধুর, কাক দিয়ে কি করব? কিন্তু এই যে কাকের সাথে একটা টুনটুনি, আরে বাস, কি সুন্দর দেখতে। যাই যাই, এটাকে কাছাই করে নিয়ে যাই, বাচ্চারা দেখলে খুব খুশি হবে। এই বলে ব্যক্তিটি কাককে উড়িয়ে দিয়ে টুনটুনিটাকে খাঁচায় ভরে নেয় আর বাড়ির দিকে রওনা হয়। টুনটুনি নিজের ভুল বুঝতে পেরে নিজের মনে মনে বলে, হায় হায় হায়, আমার সুন্দরতার জন্য আজ আমার এই দশা হলো। এতদিন এই রূপ নিয়ে কত অহংকার করেছি, আর আজকে এই রূপটি আমার শত্রু করে দিল। ইস, আমিও যদি কাকের মতো কালো হতাম, তাহলে আমিও মুক্তি পেয়ে যেতাম। আমায় ক্ষমা করো কাক ভাই। কাক খুশি হয়ে বলে, সত্যি, আজকে আমি বুঝলাম আমি এই ভালো আছি। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করে
সেটা তার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ।